আমার মনে কয় কি জানো, মন দিক যদি পাইতাম কি জানি করতাম, আমার সংসারটা একেবারে ধ্বংস হয়ে গেল। গুরু পাগলা লেনে চিন্তা করিস না, মায়া মনে রাখ সর্বোচ্চ 7 দিন, 7 দিন পরে একলাই ঠিক হয়ে যাবো, একলাই তোর বউয়াই পড়বো, বাইরে যা নিশ্চিন্ত একটা ঘুম দেখা যা। আরে বন্ধু যে কি খবর বন্ধু, কি আছো, ভালো আছো? মেলা দিন পরে তোমার সাথে দেখা। আরে বন্ধু তুমি, আমার তো বিশ্বাসই হইতেছে না। আসো আসো বন্ধু, বসো বসো, তোমার সাথে অনেক কথা আছে। কতদিন থেকে দেখি না বন্ধু, হ্যাঁ শুকাই গেছো তো। তোমার দিনকাল কিভাবে চলতেছে বন্ধু? আর কইস না বন্ধু, পড়াশোনার চাপে পড়াশোনা করতে করতে জীবনটা একেবারে শেষ করে এলাম। এটা ভালো তো, এটা খারাপ কি? পড়াশোনা করতেছ, হ্যাঁ তুমি তো বন্ধু সেরকম ফাঁকিবা আছে। তোমার অবস্থা কি? হ্যাঁ পড়াশোনা কিরম করা, দিনে দিনে কয় ঘন্টা করে পড়া এনকা? আমি আর তোমার কি কমু দোস্ত, আমি তো দিনে দোস্ত 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টায় পড়ি, সারাদিন পড়ার উপরে থাই। এটাও সম্ভব? 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা পড়া সম্ভব না? মানে মিথ্যা কথা কইলেই তো সম্ভব। দোস্ত তুমি কিন্তু একটা পরিবর্তন হও না, আগের মতোই আছো, আগের মতো ফাঁকি বাজাছো, ধান্দা বাজাছো, তাই নাকি? শুনলাম না প্রেম প্রীতি করতেছ, গার্লফ্রেন্ডের অবস্থা কি? হ্যাঁ ভালো আছে তো? আরে তোমাকে ভুয়া কথা কেডা কয়? হ্যাঁ প্রেম প্রীতি আমার দ্বারা সম্ভব না। শুনো, মেয়েরা যা শুরু করছে দোস্ত, নিজেরা পরি ভাবা শুরু করছে। পরি ভাবতে ভাবতে বুঝছস, নিজের যে ফেসবুক অ্যাকাউন্টের নাম আছে, ওই নামের পাশে অ্যাঞ্জেল লাগানো শুরু করছে। অ্যাঞ্জেল দিয়ে অ্যাঞ্জেল সাদিয়া, অ্যাঞ্জেল মুখ, অ্যাঞ্জেল তুমুক, বুঝছস? ইচ্ছা করে এখন 10 তলা ছাদের উপরে নিয়ে যায় ফেলাই দিয়ে কই, দেখি তুই কত বড় পরি হয়ে যাস, এমনই দেখা। আসলে বাদ দিলে সারাদিন কেউ শেষ করা যাবে না। তোর অবস্থা কি? তোর বউয়ের খবর কি? তোর বউয়ের খবর? আর দুঃখের কথা মনে করে দিস না, এনকা মায়া বোনায় মহিলা মানুষ এখন সবারই মন বোঝা খুব কঠিন। কালকে আমার বাড়িতে কি হয়েছে জানাস? কালকে তো নারী দিবস ছিল, মন্ত্রী সাহেব একটা বক্তব্য দিতেছিল যে মাঝে মাঝে বাড়িতে বউয়ের প্রশংসা করতে হয়, তাতে ভালোবাসা বাড়ে, সংসারের সুখ শান্তি হয়। ভুল কি কইছে? ঠিকই তো কইছে। তো এতে তোর সমস্যা কি হয়েছে আবার? সমস্যা হয় না মানে সেরম সমস্যা হয়েছে। কালকে বাড়ি যা দেখি তোর ভাবি ভাত নিয়ে বয়ে আসছে, তো ভাত নিয়ে খাইলাম। খাইতে খাইতে কইলাম তোমার হাতে জাদু আছে, কি রান্না করছো? রান্না তো নয় যেন অমৃত। সত্যি সত্যি তোমার রান্নার কোনো তুলনাই হয় না, এরকম রান্না কয়জন করতে পারে? এই কথা শুনি তোর ভাবি কি করছে জানাস? রান্নাঘরে যায় ভাত তরকারি যা আছে সবগুলো নিয়ে এসে আমার মাথার মধ্যে দিল ঢাইলে। কে কে তুই ভুল কি কইছস? ভালোই তো প্রশংসা করছস, তোর মাথা ঢালি দিল কে আবার? আরে শুনবি তো আগে সম্পূর্ণ কথা। মাথায় ঢালে দিয়া কয় তোর আমি 4 বছর ধরে রান্না করে খাওয়াইতেছি, কোনোদিন তো এত প্রশংসা করস নাই। আর আজকে যেই আমি পাশের বাড়ি ভাবির থেকে খাবার নিয়ে আসি, প্রশংসার ইয়া নাই, প্রশংসার শেষ নাই। হ্যাঁ আরে কয় কি জানাস? কয় যে হারামজাদার জন্য 4 বছরে কত কষ্ট করে আমি হাত পুরে রান্না শিখলাম। হ্যাঁ কত কষ্ট করে রান্না করে খেলাম, কোনোদিন আমার কোনো প্রশংসা করলো না। আজকে যেটা ভাবির হাতে রান্না করে নিয়ে আসছি সেই প্রশংসা শুরু হয়ে গেছে না? হ্যাঁ তুই তোকে ভাবি নিয়ে থাক, এই কথা কয়ে গাপটি গুটি বেঁধে নিয়ে পোলাবার নিয়ে চলে গেছে। কি করবেন আমি আমার মাথার বাড়ি। তাই তোর বন্ধু, আজব জিনিস, আজব আজব। তুই আসলে তো সত্যি সত্যি ফাইসে গেছোর গা, কি করার আর? তুই আমার কথা শুনে হাসতেছস? হ্যাঁ আমি বুঝতেছি আমার উপরে কি কাটাছে। হ্যাঁ এখন আমার মনে কয় কি জানাস, মন দিক যদি পাইতাম কি জানি করতাম, আমার সংসারটা একেবারে ধ্বংস হয়ে গেল। গুরু পাগলা লেনে চিন্তা করিস না, মায়া মনে রাখ সর্বোচ্চ 7 দিন, 7 দিন পরে একলাই ঠিক হয়ে যাবো, একলাই তোর বউয়াই পড়বো, বাইরে যা নিশ্চিন্ত একটা ঘুম দেখা যা। বাড়িতে আসলে পরে সবকিছু বুঝাই করবি, তাই হবো, কোনো সমস্যা হবে না। এমনি হুদায় টেনশন করে পাগলা। না টেনশন কিসের টেনশন? আচ্ছা তুই থাক, আমি তাহলে গেলাম, পরে আবার দেখা হবনি, কথা হবনি।